হ্যালো এভরিওয়ান, রুম্পা অফিসিয়ালের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। ভিডিওটি হচ্ছে 11ই মের একটি ভিডিও। ওই দিন আমরা সকলে মিলে গিয়েছিলাম ইস্কন মন্দির ঘুরতে, শিলিগুড়ি ইস্কন মন্দিরে। তো ওই দিন আমরা যখন বেরিয়েছিলাম তখন আমাদের এখানে ফুলবাড়ির দিকে কোনো বৃষ্টির ওয়েদার ছিল, বাট বৃষ্টি ছিল না। কিন্তু যখন ইস্কন মন্দিরের কাছাকাছি পৌঁছে গেছি তখন দেখি পুরো জোরে বৃষ্টি। তারপর গাড়ি থেকে নামার পর আবার কমে গিয়েছে, আমরা খুব সুন্দরভাবে ঘুরতে পেরেছি। ভাবছিলাম তো ঘোরাই আর হবে না, এত বৃষ্টি ছিল। তারপর দেখো মন্দিরের চলে এসেছি, এসে জুতোগুলো, এখানে জুতো রাখার ব্যবস্থা আছে, ওইখানে জুতো রেখে মন্দিরের চারিপাশটা একটু ঘুরে দেখলাম। তারপর এখন যাচ্ছি মন্দিরের ভেতরে, সবাই মিলে বাইরে অনেক ছবি টবিও তোলা হলো। তারপরে এই যে এখন যাচ্ছি ভিতরে মন্দিরের ভেতরে যাওয়ার পর তো ওইখানে প্রায় সন্ধ্যা আরতির সময় হয়ে গেছে। সন্ধ্যা আরতিটা ইস্কন মন্দিরে যখনই যাই আমি তখন সবসময় সন্ধ্যার সময়ই যাই, জেনে বুঝে সন্ধ্যার সময় যাই, যাতে আমি সন্ধ্যা আরতিটা দেখতে পারি। আমার খুব ভালো লাগে এই সন্ধ্যা আরতি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, এইভাবে দেখো, খুব ভালো লাগবে তোমাদেরও সন্ধ্যার সময় আরতি। আরতি শুরু হতে আরও কিছুটা সময় বাকি ছিল, তার জন্য আমি আগে মন্দিরটা পরিক্রমা করে নিচ্ছিলাম, যাতে পরে এত ভিড়ের মধ্যে পরিক্রমা করতে অসুবিধা হয়। তখন ফাঁকা ছিল, তখনই পরিক্রমা করছিলাম আমরা। তারপর তুলসী আরতি দিয়ে ভগবানের আরতি শুরু হয়ে গেল। এগারোই মে ছিল নরসিংহ চতুর্দশী, যার জন্য ওই দিন ইস্কন মন্দিরের ভিড়ও ছিল খুব। আরতি দেখা শেষ করে মন্দিরের ভেতর থেকে বাইরে এসে আমি এখানে কিছু ভিডিও বানাচ্ছিলাম। ভিডিও বানানো শেষ করে তারপর মন্দিরের ভেতরে একটা দোকান আছে, ওইখানে দোকানটা একটু ঘুরে দেখছিলাম। এইখান থেকে দিদনরা ওই দিন 2টো তিলক মাটি কিনেছিল আর একটা কিনেছিল তুলসীর মালা। বাস এতটুকুই কেনাকাটা করে ওইখান থেকে আমরা বেরিয়ে পড়ি। নাতিন ঘুমায় গেছে।
আর নাতিনের হেয়ার ব্যান্ড দিদন পরে আছে চরকা লাগছে দেখাচ্ছি এই যে এখানে আইসো পান পান কেউ পান খানি টোকন তো দিদন হারাই দিছে এবার মুখগুলা ওমা সোজা হাঁটা দিছে ঘোরাঘুরি শেষ করে অনেক আনন্দ করলাম ওই দিন তারপর বাড়ি চলে আসলাম তখন প্রায় বাজে 8:30 9টা 9:30টার মতো তারপর দেখো বাড়ি আসার পর আমি আমার ভাইকে বলছি ভাই আমার পাগুলো একটু টিপে দেন আমার না খুব পায়ে ব্যথা করছে তারপর ও আমার পা দুটো টিপে দিচ্ছিল ওর পিঠ চুলকে দিলেও আমার পা টিপে দেয় এটা প্রত্যেক দিন এরকমই হয় ওই যে দেখো এরা দুজন মিলে আমার পা টিপছিল আর দাদু এখান থেকে দেখছে দুজন মিলে কি করতেছে আর হাসছে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভিডিও দেখতে যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বাই